নমস্কার, দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি সহেলি। 2014 থেকে 2024 সময়টা কিন্তু কম নয়। 10 বছরেও যেটা দেখতে পাওয়া যায়নি সেরূপে চিত্র দেখতে পাওয়া যাচ্ছে সংসদ ভবনে। গত 10 বছরেও এমন আগ্রাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দেখতে পাওয়া যায়নি যতটা এই 2024-এর সংসদে দেখতে পাওয়া যাচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে কোনো রাজনৈতিক দলের নেতারা যা যা করেন বা যা বলেন তার পেছনে নির্দিষ্ট কোনো কারণ থাকে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সক্রিয়তার পেছনে কি কারণ রয়েছে? কেন সক্রিয় এত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেপথ্যে কারণ কি? 2014 পর থেকে ডায়মন্ড হারবারে 3 বার তিনি জয়লাভ করেছেন, 3 বার তিনি সাংসদ হয়েছেন। এই বছর 2024-এ 7,10,000 ভোটে তিনি রেকর্ড ভোটে জিতেছেন। তবে গত 10 বছরেও এত উপস্থিতি তার লোকসভা সংসদে দেখতে পাওয়া যায়নি। এ নিয়ে বিরোধী দল কিন্তু বারংবার মন্তব্য করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি খুবই ক্ষীণ। তবে 2024-এর ক্ষেত্রে যে রূপটা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কিন্তু তৃণমূল অন্দর থেকে শুরু করে বিরোধী দল রীতিমতো চমকের পর চমক পাচ্ছেন। 2024-এর সংসদে সক্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হতে দেখা যাচ্ছে। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, তৃণমূলের যে সংসদীয় দল তারা মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের অঘোষিত নেতা। কারণ সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গমগমে তীব্র ঝাঝালো কণ্ঠস্বর শোনা যাচ্ছে, সেই আওয়াজে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গলাও কিন্তু ম্লান হয়ে যাচ্ছে। বাজেটের ওপর বক্তৃতায় তৃণমূলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রধান বক্তা। সেই বক্তৃতায় বিজেপিকে তীব্রভাবে চাচা ছোলা ভাষায় তিনি তুলোধনা করেছিলেন। সেই ঝাঝালো বক্তৃতা এখনো পর্যন্ত রাজনৈতিক মহলে চর্চার বিষয়। তবে শুধুমাত্র যে বিজেপিকে নিয়েই তিনি তীব্রভাবে তুলোধনা করছেন তা কিন্তু নয়, তিনি কিন্তু ইন্ডিয়া জোটের দল হওয়ার সত্ত্বেও কংগ্রেসকেও ছেড়ে কথা বলছেন না। লোকসভা অধিবেশনের প্রথমে স্পিকার নির্বাচনের সময় কংগ্রেস যখন নিজেদের প্রার্থী ঘোষণা করে তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে এটা একতরফা হয়েছে। সেই ক্ষেত্রে রাহুল গান্ধী পর্যন্ত কিন্তু চিন্তায় পড়ে গিয়েছিলেন। এর থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভূমিকায় এখন রয়েছেন, গত 10 বছরের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার সঙ্গে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার যথেষ্ট ফারাক রয়েছে, একেবারে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আগ্রাসী রূপের পেছনে দুটি কারণ থাকতে পারে বলেই ধারণা করছে। তারা প্রথম কারণ হিসেবে ব্যাখ্যা দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে জাতীয় রাজনীতিতে একেবারে প্রথম সারিতে রাখতে চাইছেন, যার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন। দ্বিতীয় কারণ, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে কংগ্রেসের কথাই যে শেষ কথা হবে না, তথা বলতে চেয়েছেন রাহুল গান্ধীর কথাই যে শেষ কথা হবে না, এমনটাই পরতে পরতে বুঝিয়ে দিচ্ছেন। কেননা সংসদে ইন্ডিয়া জোটের সদস্য দল হওয়া সত্ত্বেও কংগ্রেসকে কিন্তু তিনি ছেড়ে কথা বলেননি। এমনকি লোকসভা নির্বাচনের ফলাফলের পরে যখন ইন্ডিয়া জোটের বৈঠক হয় সেখানে উপস্থিত থাকলেও পরবর্তীতে তাকে কিন্তু ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলগুলির সঙ্গে আলাদা করে বৈঠক করতে দেখা গেলেও রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী অথবা কংগ্রেসের অন্যান্য কোনো নেতার সঙ্গে কিন্তু তাকে বৈঠকে বসতে দেখা যায়নি। এর মাধ্যমেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার এই ইন্ডিয়া জোটের মধ্যে তৃণমূলের যে আলাদা ভূমিকা রয়েছে, তৃণমূলের সক্রিয়তাকে ইন্ডিয়া জোটের মধ্যে জাতীয় রাজনীতিতে তিনি বারংবার স্পষ্ট করতে চেয়েছেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বছরের এত সক্রিয়তা গত 10 বছরের নিষ্ক্রিয়তাকে রীতিমতো ফিকে করে দিয়েছে। সংসদে সেনাপতির এই নতুন আবির্ভাবকে তৃণমূলের অনেকেই অভিষেকের নবনির্মাণ বলে অভিহিত করছেন। তবে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট
দুজনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সক্রিয়তার উপরে যথেষ্ট পরিমাণে নজর রাখছে। তবে দেখার বিষয় এটাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, কোন পরিকল্পনা পরবর্তীতে তিনি করতে চলেছেন। এমনকি রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অলিখিত প্রতিযোগিতা রয়েছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সেই প্রতিযোগিতায় ইন্ডিয়া জোটের অভ্যন্তরীণ সম্পর্কই বা কি হতে চলেছে, এই সমস্ত প্রশ্নই কিন্তু রাজনৈতিক মহলে উঠছে। আর এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে ডিজিটাল খবরিলাল বাংলা আপনাদের কাছে আসবে। তার জন্য নজর রাখতে হবে ডিজিটাল খবরিলালের পর্দায়। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।